পেটের দায়ে জন্মভূমি থেকে ছিন্নমূল এই পোড়া রাজ্যে অন্ন বস্ত্রের রসদ মেলেনি, জীবন ফেলে জীবিকার জন্য তাই তো ভিন রাজ্যে, কিন্তু সেখানে গিয়েও হেনস্থা। আপ শাসিত পাঞ্জাবে পশু হত্যা মামলায় গ্রেফতার মালদার 6 পরিযায়ী শ্রমিক। যে এলাকায় 6 জন পরিযায়ী শ্রমিক তারা কিন্তু পেটের দায়ে কাজ করতে গিয়েছিলেন ভিন রাজ্যে পাঞ্জাবে, এবং সেখানে যেটা অভিযোগ উঠে আসছে, পরিবার যেটা জানাচ্ছে যে সেখানকার পুলিশ অর্থাৎ পাঞ্জাব পুলিশ পশু হত্যা সহ 3টি ধারায় তাদেরকে মামলা দিয়ে তুলে নিয়ে গিয়েছে এবং তাদের উপর অকথ্য অত্যাচার চলছে, ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, এই অভিযোগ তুলছেন তারা পরিবার সূত্রে খবর, পাঞ্জাবের লুধিয়ানায় এক মুরগি খামারে কাজের জন্য গিয়েছিলেন মালদার চাঁচলের বেলপুকুর গ্রামের 6 বাসিন্দা। চলতি মাসের 2 তারিখ তাদের গ্রেফতার করা হয়। পশু হত্যা সহ 3টি মামলা দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে। বর্তমানে লুধিয়ানার একটি সংশোধনাগারে রয়েছে ওই 6 শ্রমিক। ঘরের মানুষ ঘরে ফিরুক, এই আর্জিতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। কাজ করতে গেছে আমার স্বামী, তারপরে আর 12 দিন কাম হলো, তারপরে গ্রেপ্তার করে নিল আমার স্বামী। তারপরে থানায় নিয়ে গেল, থানায় নিয়ে মারধর করলো, করে নিয়ে তার চালান করে দিল। চালান করে পর অন্ধকারে বসে আছে, জেলে আছে আমার স্বামী। আমার ছেলেগুলো পেটের দায়ে খাটতে গিয়েছিল ওখানে। আমরা জানি না যে ওখানে লোকাল কোম্পানি আছে, ঠিকাদার বললো যে হালকা কাজ আছে, ওখানে চলুন, খুবই সুবিধা, 2-1 ঘন্টার কাজ আছে, তারপরে হয়ে যাবে হোটেলের কাজ। এখন তাদের মারধর হচ্ছে আর কি, প্রচন্ড মারধর, শর্ট হচ্ছে, বিভিন্ন হিট হচ্ছে আর কি। এই যে অত্যাচার, হ্যাঁ ইলেকট্রিক শর্ট দিচ্ছে, এই যে অত্যাচার, আমাদের পশ্চিমবাংলার মানুষ কি কোথাও যেতে পারবে না বা কোথাও কাজকর্ম করে খেতে পারবে না? এটাই আমরা চাইছি যে পশ্চিমবাংলার সরকার আমাদের এই যে সমস্ত খেট মজদুর ছেলেরা বাইরে গেছে তাদের জন্য অবশ্যই ফিরিয়ে দেয়, এটাই আমাদের। বুধবার পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে যান মালদা জেলা পরিষদের সহ সভাধিপতি ও পরিযায়ী শ্রমিকের জেলা কমিটির সদস্য এটিএম রফিকুল হোসেন। আটক থাকা 6 শ্রমিককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। বিশেষ করে বিজেপি শাসিত স্টেট বা আদার স্টেট, সেগুলোকে সেন্ট্রাল গভর্নমেন্ট চাপে রাখে যে পশ্চিমবাংলার লোককে কি করে হয়রানি করানো যায়। তো আমরা যোগাযোগ করছি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের যে চেয়ারম্যান আছে সামিরুল সাহেবকে জানানো গেছে, আমাদের লোকাল যে লেবার কমিশনের অফিসাররা আছে, এসডিও সাহেব আছে, ডিএম সাহেব আছে, সবাই ম্যাটারটা জানে কাল থেকে, এবং ওনারাও আপ্রাণ চেষ্টা করছে যে কি করে ওনাদেরকে ফিরিয়ে আনা যায়। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা অভিযোগ তুলছে শাসক শিবির। তাহলে কেন বাংলায় কর্মসংস্থান নেই? কেন বাইরে যেতে হচ্ছে বাংলার মানুষকে? প্রশ্ন গেরুয়া শিবিরের। বাংলা থেকে যারা আছে তারা বাইরে খাটতে যাচ্ছে কেন? বিজেপির রাজ্যগুলো অতই বাজে যদি হয়, সেখানে যদি কিছু না থাকে, সেখানে যদি প্রশাসনের এরকম অবস্থা হয়, তাহলে এই রাজ্য থেকে এই পরিযায়ী শ্রমিকরা ওখানে যাচ্ছে কেন? আপনি এখানে পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো কর্মসংস্থান করতে পারেননি, বেকারদের জন্য কোনো সংস্থা করতে পারেননি, আর এই ভুয়ো বাঙালি সেন্টিমেন্টকে আপনি সামনে রেখে আবার 26-এর ভোটে জেতার কৌশল করছেন। এর আগেও একাধিকবার ভিন রাজ্যে কাজের সন্ধানে গিয়ে প্রাণ হারিয়েছে বহু শ্রমিক, আবার কেউ নিখোঁজও হয়ে গিয়েছে। এখন প্রতিদিনই অভিযোগ আসছে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার। অসহায় মানুষগুলো পেটের টানে একটু সুখের আশায় বাইরে গেলেও সুখ তাদের কাছে অধরাই থেকে যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে যে বাংলার পরিযায়ী শ্রমিকরা কোন দিকে নিরাপদ? একেই পশ্চিমবঙ্গে কাজ নেই, পেটের টানে, রুজির টানে ভিন রাজ্যে যেতে হচ্ছে, আর সেখানেও আক্রান্ত হচ্ছেন তারা। তাহলে কোথায় যাবেন তারা? প্রশ্ন উঠছে। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।